আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো দর্শক, ক্যামেরায় আছে তুহিন, আমার সামনে বসা আছে রনি, আর আমি শাকিল। তো তানভীর ভাই আজকে আসতে পারে নাই, তার একটু শরীর খারাপ। আর এটা কিন্তু সোলেমান ভাইয়ের ঘর। সোলেমান ভাই বর্তমানে নাই, সোলেমান ভাই একটা কাজের উদ্দেশ্যে বাইরে গেছে। তো ওনার অবর্তমানে বা বর্তমানে আমি ওনার ঘরে কাজ করে থাকি, কারণ আমার তো আর পার্সোনাল ঘর নাই, আর আমি ওনার শিষ্য। এই জন্য ও যে কোনো কাজ, যে কোনো ধরনের কাজ সোলেমান ভাই আমাকে দিয়েই করাচ্ছে বা আমি করতেছি। তো আপনারা কিছু মনে করবেন না। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে শাকিল ভাই আপনি তান্ত্রিক হয়েছেন তাই বলে সোলেমান ভাইয়ের ঘরে। ভাই, আপনারা সবাই বুঝবেন যে একটা গুরু যখন একটা শিষ্যকে তৈরি করে তার কতখানি কষ্ট হয় বা তার কতখানি পরিশ্রম হয়। এই জন্যই কিন্তু আমি সোলেমান ভাইয়ের ঘর নিজের ঘর মনে করে বা তার নিজের মনে করে আমি কাজ কাম করি। এগুলো সব যা যা দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু সোলেমান ভাইয়ের। এমনকি ডেসাপটা পরিমাণেও সোলেমান ভাইয়ের। আমি নিয়ে কাজ শিখতেছি, কারণ শিক্ষার কোনো শেষ নাই। আমি জানি না কতদূর আগাইতে পারবো সোলেমান ভাইয়ের কাছ থেকে শিক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সোলেমান ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে উনি আমাকে ওনার যে মনের মধ্যে যে একটা আশা, আমাকে ওনার শিষ্য বানাবে। আর উনি নিজের মুখে বলছে ওনার ছায়া যাতে আমি একটা বড় মাপের তান্ত্রিক হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আমি আর বেশি কথা না বাড়াই, আমি আমার কাজের দিকে আগায় যাই। রনি, তুমি কি প্রস্তুত আছো ভাই? তোমার গা কি সাপ আছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে ভয় পায় না। তোমার একটু শরীরে ঝাঁকুনি হতে পারে, তুমি ক্লিয়ারলি লুক করে বসে থাকো। হ্যাঁ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার গাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো দর্শক, একটা কথা ভুলে গেছি বলতে। এই যে আমার এই কোটার মধ্যে আছে সেই আলামতটা, আলামত বলতে ভাই ভাই আসছিল, এসে কিন্তু আমাদের সাথে আগে ফোনে ভাইয়ের কথা হয়। হওয়ার পরে ভাইকে আমরা বলি যে ভাই আপনার বাসার যে জায়গার সমস্যা, ওই জায়গার কিছু আলামত আমাদেরকে দিয়ে যান। জায়গার সমস্যা হলো প্রায় 2 থেকে 2.5 বছর আগে ওনার বাড়ির পাশে একটা বট গাছ হয়ে ওঠে। আসলে বট গাছ এসব তো আদার জঙ্গলের গাছ, এগুলো বীজ রোপণ না করলে কিন্তু এমনিতেই হয়ে যায়। তো সেই বট গাছে নাকি রাত্রেবেলা ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসে বা মাঠার ডাক আসে। এটা কিসের জন্য আসে, সেই জন্য কিন্তু সেই ভাইটা আলামত দিয়ে গেছে। তো আমি সেই আলামত অনুযায়ী আমি ওখানে আমরা পার্সোনাল আসন দিয়ে দেখছি ওখানে একটা জিন আছে। তো সেই জিনকে আমি হাজির করার চেষ্টা করব। আমি সবকিছু বলে নিলাম। তো রনি, আবারও বলতেছি, তুমি কি ভয় পাচ্ছ? না না, ভয় না পেলে বসো, আমি আলামতটা রেখে দিলাম, দিয়ে আমি আমার কাজ শুরু করব। হ্যাঁ, আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই আস্তে, আসসালামু আলাইকুম। তুই এখানে আমাকে জন্য ডাকিছো? আসসালামু আলাইকুম। তুই আমাকে এখানে কি জন্য ডাকিছো? আমি আপনাকে সালাম দিছি। ওয়ালাইকুম আসসালাম। তুই আমাকে জন্য ডাকিছো কেন? এই আস্তে, বেশি বাড়াবাড়ি করবো না, বয়। এই ওখানে বয়, বেশি বাড়াবাড়ি করিস না, বয় এখানে বয়। বসপলা। এই বয় করছি, ভালো করে করছি, বয়। তো কাকা, এই শুন, এই এম ঘুর, এম ঘুর, এই এম ঘুর। এই বেশি বাড়াবাড়ি করিস না, এটা কোন আসন? এটা কোন আসন? তোর চারিপাশে কি আছে দেখছু? তোর চারিদিকে একবার ভালো করে নজর করে খেয়াল করে দেখে কি আছে তোর চারপাশে। তোর চারপাশে আগে খেয়াল কর, খেয়াল কর আগে। বসবো এই না, সোজা বয়, সোজা বয়। আস্তে ওস্তাদ, আস্তে ওস্তাদ, আস্তে ওস্তাদ, আস্তে। আপনারা একটু ফাঁকে থাকেন, আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা একটু ফাঁকে থাকেন। ওনার সাথে আমাকে কথা বলতে দেন, কেউ থাকবে না। এখানে সোজা বয়, এখানে সোজা বয়। তোর নাম কি? হ্যাঁ, এই কথা যাই বলবো জোরে বলবো, আবার কেউ না কি ডাকবো?
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির কিছু করতে হবে না। এই মুখ ঘুর। এই তোর নাম কি জিজ্ঞাসা করছি আমি? এই তোর নাম কি জিজ্ঞাসা করছি আমি? কথা কও না। তোর নাম কি? তোর নাম কবু নাকি আর আঘাত দিব তোক? নাম কবু? কব। সুজা বয় আবার ওই মুখ বেকা হয়ে যাস কে তুই বারবার তুই বেকা হয়ে যাস সুগাই মুখ বারবার কি করব? আবার গরম করে ডাকিছো কি না সাইডে আমি চলে যাবো সাইডে। তোকে কেন ধরে রাখার লাই ডাকছি রে? তুমি দেখলো কি জন্য? তোকে কেন ধরে রাখার লাই ডাকছি? দেখলো কি জন্য? তোকে ডাকছি তো কারণ আছে। তো কারণ ছাড়া কি কেউ কারণ ডাকে? কি কারণ ক? কারণ তুই আসি আমার আসনের ফার্স্টে কোনো মর্যাদা রাখিস নি। না তুমি কি জন্য ডাকলো এখানে? তুই আমার আসনের মর্যাদাটা এখনো পর্যন্ত রাখলু না। তোকে আমি সালাম দিছি, তুই সালামের উত্তর লিছু ভালো, কিন্তু তুই ফার্স্টে এসে আমার আসনের মর্যাদা রাখলু না। এখন কথা হচ্ছে তোর নাম কি ক? আয় মুসার পারিস নি, রুগীর সমস্যা হয় মুসার পারিস নি। তোর নাম কি ক? হ্যাঁ তোর নাম কি ক? এইটা কি দেখছু? দেখছো এটা কি দেখছি? এটা আচ্ছা যেখানে শোনো, তোর নাম কি ক? আলামিন। আলামিন। হাই শুনতে পাইছি? আস্তে আলামিন গরম করা যাবি না, বেশি গরম কি করবো? আবার গরম করিস তুই। সাইডে সাইডে তোকে আঘাত দিন তা তোর কি লজ্জা হচ্ছে না? তোর কি একটুকু ব্যথা অনুভব হচ্ছে না? কে রে? হ্যাঁ একটু ব্যথা অনুভব হচ্ছে না? আচ্ছা তোর নাম আলামিন না? তুই বাড়ির কি জন্য আছো? ওই বাড়ির যে একটা বট গাছ উঠছে, ওই বট গাছে তুই কিসের জন্য আশ্রয় লিছু? আমি তো পার্সোনাল আসন দিয়ে দেখনু তোর কার্যকালাম, তুই কি জাতের কি তোর জাতটা কি কত? তোরা কি জিন? তোর নামটা তো আলামিন, খুব সুন্দর নাম। আচ্ছা তোরা কোন জাত কত? তোরা কি যায়? হ্যাঁ তোর জাতের কথা কত এতক্ষণ লাগে? তোর জাতের কথা কত এতক্ষণ লাগে? কত জাত কি ক? তোর জাতের নাম কি? আচ্ছা আমি আমার পার্সোনাল আসনে যতখানি শুননু, তোরা বলে মাইটি জিন। হ্যাঁ জানিস তাহলে আবার করছো কে? তোরা জানিস তাহলে করছো কি জানো? জানিস তাহলে করছো কে? তোরা মাইটি জিন, তোরা তো খুব খারাপ রে। তোরা আমরা মাঠের সাথে ঘুরি বেড়াই। আবার গরম করিস, আবার গরম করিস। জানিস তাহলে জিজ্ঞাসা করিস কে? তোরা তো শুনছা কানছি থাকিস, তাই না? শুনছা কানছি থাকিস নি তোরা? মানুষের পায়খানার গড়ে গড়ে থাকিস, তাই থাকিস নি? এই শুন, এই মুখ টাকা, আমার মুগিল টাকা। ক ক তোরা মানুষের এই শুনছা কানছি পায়খানা ময়লা জায়গা থাকিস, তোর বট গাছে কি? ওই বট গাছটা তো কেবল হয়ে উঠতেছে, ছোট বট গাছ। আমি ভিডিও কলে দেখনু। কে রে? হ্যাঁ তোর আসে যায় কি? আমি তোর কোনো ক্ষতি করেছি? তোর পরিবারের লোকের কোনো ক্ষতি করেছি আমি? ক না তা করিস নি। তাহলে আবার তুই আমাকে এখানে ডাকিস কি জন্য? তুই আমার ক্ষতি করিস নি। তুই আমার একজন জাত ভাই মুসলমান, সেই ভাইয়ের তুই পরিবারের ক্ষতি করতেছু। ভাই পরিবারে কাজ কি মোটামুটি 6-7 মাস ধরে জ্বালাচ্ছ। কিসের জন্য জ্বালাচ্ছ? আর ওই বট গাছে বা তোর কি জন্য আশ্রয় লিয়া লাগবে? আমার কৈফত দেয়া লাগবে। আবার কয় কৈফত দেয়া দেয়া লাগবে? লাগবে তুই আমার। আমাকে কৈফত দিবলা কাক কৈফত না দিবি? তো কৈফত দিব না আমি। তুই আমাকে কৈফত দিবলা কাক কৈফত টাকা দিব না। দিবলা? না দিবলা শেষবারের মতন করছি, দিব কি দিবলা? দিব না আমি। কি করে সারে বলবে? এই কবু নাকি এখনো ক? কবু নাকি এখনো আঘাত দেওয়ার আগে করছি? কবু নাই ক? কব কব দেখ ভালো করে করছি ক। কি কব ক? হ্যাঁ কি কব ক? ওই বট গাছে তুই কিসের জন্য রইছু? ওই দূর আবার আইছে। এই আসপিলানি, ওই যে আবার আইছে আবার আইছে। আসপিলানি ওখানে রইছে ওরা। আসপিলানি না তুই খেল দান করলা তুই। তোর জানে টাক্কার তো বাইরে একবার শেষ করে আলাদা। তোর জানে এত ভাই, তা তুই তুই কথার উত্তর দিস না। এই সুদা ভাই, সুদা ভাই, কেন সুদা ভাই? ভাই সুদা ভাই, বসতেছি বসতেছি। তোর জানে তোর এত ভাই, তোর উস্তাদ রে এমনি চারপাশে রয়েছে। তুই তোর একটু জানে কি ভয় নাই? তারপরেও তুই এরকম করতিস আমার সাথে। কিসের জন্য করতিস এরকম ক? এ ভাই তুমি ইয়াতে তোর তোর লাইট ধরে না, তুই এত তোর তাকাও না, আর ক্যামেরাটাও ধরে না। তুমি ক্যামেরা এত ধরে রাখো। এই আস্তে আস্তে। উস্তাদ, উস্তাদ সলমান উস্তাদ ভাই, আপনারা আমাকে এর সাথে জেরা করতে দেন। যতটা কষ্ট হোক আমি দেখবো। এই এই ঘর ভাঙে হালা দেবো কিন্তু একবারে ঘর ভাঙে আবার এরকম করিস। এম কম কর তাকাবো এম কম কর। হ্যাঁ টাকা বলা তো এটা তো এটা
তাহলে তাহলে তো ভালো করে শেষবারের মতন করছিস, তুই বট গাছে কিসের জন্য রয়েছে ক? ওখানে আমি থাকিনি, হ্যাঁ ওখানে আমি থাকিনি। থাকিস? ওটি আমার চলাচলের পথ। হ্যাঁ তোর চলাচলের ওটি পথ তো কলগা ছোট থেকে বড় হয়ে উঠতেছে। ছোট থান তো বড় হয়ে উঠতেছে, বট গাছের বয়সে তো 2.5 থেকে ওখানে আমি 3 বছর থাকবো, হয়ে। ওখানে আমি থাকবো। হ্যাঁ ওটি আমার চলাচলের পথ। ওইটি তোর চলাচলের পথ। ওখানে ওটি আছে, ওই গাছ আছে, আমি ওই গাছে থাকবো। কথা কথা ক্লিয়ারলি কথা রেডি দেখিস, কথা ক্লিয়ারলি কবু, যা কবু সোজা সুজি কথা কবু, বেকা কথা কবু না, তোকে বেকা লাঠি বাইরে সমান করে হালা দেবো। বেশি ইয়া করিস। আবার আবার কাদার খেলো রে তোর, এই কাদার খেলো রে। ভয় দেখাচ্ছু? তো ভয় দেখাচ্ছি তো, তোর উস্তাদরা যে 4-5 দিয়ে ঘুরতে, তোর একটুও কি জানে ভয় নাই? এখানে খালি একবার হুকুম দাও, তোকে সুদি টান দিয়ে সিনেমা ঢেলা দিবে একবারে। কি কব কথা? তাহলে সুজা ভয় এখানে। ক আচ্ছা সুজা সুজি ভাবে ফাইন করে সুন্দর করে করছি ক। কি কব ক? তুই এই বট গাছে কিসের জন্য তুই এই শালপালের রূপ লিস, বা আবার তুই হচ্ছে গান ওই ইয়ার এই কি বৃদ্ধ মানুষের রূপ লিস, কুকুরের রূপ লিস, বিড়ালের রূপ লিস, আর পাটার রূপ লি কিসের জন্য ডাকিস? আমি মানুষকে আকর্ষণ করি, মাইন্ডকে আকর্ষণ করিস তুই। ওরা আমার কাছে আসতে পারে, আমি ওরে ভয় দেখাই। এটি তোর পিসা। আর তো তুই তো মাটি জিন, তুই থাকবো মানুষের সুনচা কাঞ্চি, মানুষের বাথরুমের পিছে ময়লা যেখানে সেখানে, বিলে ভুঁয়ে মাঠে পুকুরে। তোর বট গাছ ভালো লাগলো কি জন্য কত আমার? বট গাছটা ভালো, হ্যাঁ বট গাছটা ওই ভালো। বট গাছটা তো কে বলে হয়ে উঠছে 2-2.5 বছর বয়স। ওই বট গাছ তো আমি দেখনো, ওই বট গাছ তো ছোট বট গাছ। ওই বট গাছ ওইটি আমার যাওয়া আসার যাই আমি। হ্যাঁ ওইটি ছোট থেকে। হ্যাঁ ও ছোট থানি বড় হবি থাকবো, তুই সে আসলে আগের থাকি যাই বাসা বাঁধছু। আগের থেকে বাসা বাঁধা। হ্যাঁ ও বুঝছো? তার মানে ছাই দে, সব এই শোন, ছাই দে। এই শোন একবারে দেখিস কি, তার মানে তুই এই রাস্তা দিয়ে চলাচল করিস, আর ওই বট গাছটা তোর চোখের সামনে পড়ে, আর ওইটি তোর বাসস্থান বানালিস। আর বাসস্থান বানালিস ঠিক আছে, তুই ওখানে থাক। তো কি কেউ মানা করছে ওখানে থাকতে? তো ওরা কি জন্য আসে? শুন তো আমি ওরা কি জন্য আসে? আবার গরম করিস নি, শোন আমার কথা শোন। তো কি কেউ মানা করেছে ওই ওখানে থাকতে? কেউ মানা করে নাই। তাহলে তুই কিসের জন্য এই পাটার রূপ লিস, ছোট বাচ্চার রূপ লিখ, আর সকাল দুপুরে সন্ধ্যাবেলা কাঁদিস, নিশি রাতে গভীর রাতে কি জন্য কাঁদিস? কি জন্য মানুষের ভালো লাগে। হ্যাঁ এই তোর ভালো লাগে, কিন্তু ভালো লাগে না। আমি কি করবো? ভালো লাগলো আমি কি করবো? আবার গরম করিস। ভালো লাগলো আমি কি করবো? দাদু গরম করার কথা করছো কি জন্য আমাক? হ্যাঁ আচ্ছা তোকে একটা অপশন দিচ্ছি, তোর কোন চল্লাতে হবি, জল চল্লাস তাহলে তুই বাঁচবো, আর নাহলে তোকে এখানে একবার ধ্বংস করে দিব। অসম্ভব, আমি যাবো না। হ্যাঁ আচ্ছা কি হলে যাবো তুই ক? তুই আমাক কিছু কি দিলে আমি ওখান থেকে যাবো না, মানে যাবো না। ভালো করে করছি, ভালো করে করছি। শোন তোকে তোকে একটা অপশন দি, তোকে একটা খাসি দিব, ওখান চল্লাতে হবি। একতরফা একটা খাসি দিব, একবারে খাসা, একবারে একদমের খাসি দিব একটা। না যাবো না। তাও যাবো না? কি করলে তুই যাবো ওখান? কিছু দিলে যাবো না, ওটা আমার ভালো লাগিছে, আমি ওখানে থাকবো। তোর ভালো লাগাতলে তো হবিলা রে, বুঝিস না ওই বাড়ির লোকের ভালো লাগছে না তো, ওখানে আমি থাকবো রে। আবার ওরকম করতেছ। সুজায় বয়, সুজায় বয়, ভালো করে করছিস, সুজায় বয়, আমি থাকবো। ক সুজায় বয়, ভালো করে সুজায় বসে ক, থাকবো। কি করবো ক? তোর ওখানে থাকা যাবিলা। শেষ মতন একটা তো কথা কই, তোকে 1 জোড়া পাঁটা দিব। তুই তোরা তো জিন জাত রক্ত খাতে ভালোবাসিস, 1 জোড়া পাঁটা দিব। ভাবি দেখ, ভাবি দেখ, 1 জোড়া পাঁটা দিব, তাও যাবলা? আরে তোর তো এটি চলাচলের পথ আসিলি রে পাগল। যে আমার চলাচলে পথ ছিল ঠিক আছে, হ্যাঁ কিন্তু এখন আমি ওখান থেকে থাকবো, ওখান থেকে আমার বেরোতে পারবো না। আচ্ছা তো কি কেউ চালানি করছে যে তুই তুই করতেছু? না। তো ফার্স্টে তখন ওখানে আমার চলাচলের পথ তৈরি, ওই ফার্স্টে কয়নি আমি তুই তুই কইছু তোর তেলা ভর্তি আবার রিপিট করছিস। আবার গরম করিস। তুই করবো না তো কি করবো আমি? আবার গরম হইস তুই। হ্যাঁ তো চলাচলের পর ঠিক আছে, তুই এমনি যাবো আসবো, তো কি কেউ মানা করছে? তোকে ওই বট গাছে তুই কি জন্য উঠলু, আর কি জন্য মানুষকে হাল করিস? উঠলো লুক করে থাকলো না, তুই মানুষকে কি জন্য হাল করিস? ওই বাড়ির পরিবার কি জন্য হাল করছিস তুই? আরে আমরা মাইটি একদিন ভালো থাকতে আবার তো সেই যাই রে। সুজায় ভালো লাগে না। সুজায় বয়, ভালো করে করছিস, সুজায় বয়, সুজায় বয়, ভালো করে করছিস বয়, সুজায় বয়। বেশি গরম করিস না আমার সাথে, বেশি গরম করলে কিন্তু তোর একবারে অসুবিধা আছে। তো শেষ কথা একবারে লাস্ট,
হয়তো যে স্পার না হলে ওস্পার ক এক কথা তোকে একটা গরু দিব তুই অন্যানি যাবো হেঁটে যাবো চিরতরের মনে তোর মানব জাতির ভিতরে কোনো দিন আরে! বসা যাবি না তারা ভাবিলি তারা ভাব একটু ভাব বেশি সময়লি ভাবিস না কিন্তু আমার বেশি সময় পছন্দ হয় না না যাওয়া হ্যাঁ তাও যাবলা একটা গরু অফার করছি তাও যাবলা তুই ওখানে তোর একটা গরুর সাথে মেলা লোক থাকে ভালো ভালো খাওয়া আছে তো গরু তো কালের দেয়া দিব গরু তো কালের দেয়া আরে কি দিচ্ছে রে আরে কি হাঁটি হাঁটা এই যে হাঁটি হাঁটা করি চালান দিতে তাবিজে নিয়ে আসবো শোনা তোমাকে এখন রাখো হাঁটি হাঁটা করি চালান দি তোমাকে এই যে তাবিজে নিয়ে আসবো দাঁড়াও হাঁটা হাঁটা তো হাঁটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তো দর্শক দেখলেন আর ভাই আপনিও দেখলেন আপনি বলছিলেন যে ভাই যাই কিছু লাগে না কেন ওকে হেঁটাই দেন তো ভাই আমি দেখলেন যে ও অনেক মানে একটা খাসিও ইয়া করছি তাও যায় নাই দুইটি পাঁঠা দিতে চাই তাও যায় না একটা গরু দিতে চাই তাও যায় নাই কিন্তু শেষ পর্যায়ে বন্দি করা লাগলো রে মানে করি চালান দিয়ে আমি তাবিজের মধ্যে বন্দি করছি যে এই তাবিজের ভিতর বন্দি আছে এখন এদিক হয় যে কোনো জায়গায় গাড়ি দিতে হবে আর না হলে কলসিত ভরি সমুদ্রে চালান করে দিতে হবে এই দুটির ভিতরে যে একটা করতে হবে তো দর্শক আমাদের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবকিছু দেখলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম